5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর মুন্সিগঞ্জের পৌরসভায় আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, এখনো ভবনটি ঠিক করা হয়নি, বিকল্প নিয়ে কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন? জি, আপনি যেমনটি বলছিলেন, আসলে 5 আগস্ট ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কিন্তু মুন্সিগঞ্জ যখন এক প্রান্তে বিজয় উল্লাসে মাতেন, আরেক পাশে কিন্তু আসলে দুর্বৃত্তরা কিন্তু মুন্সিগঞ্জ পৌর ভবনে কিন্তু আগুন এবং লুটপাটের মতো ঘটনা ঘটেছে বলে আমরা এখানে জানতে পেরেছি। তো এখানে কিন্তু আসলে এখানে যে ভবনটি আছেন সেই ভবনটি কিন্তু এখন একেবারে ঝড়জীর্ণ হয়ে পড়ে আছে, ধ্বংসোত্তর অবস্থায়। তো আমি আপনাকে একটু জানিয়ে রাখি, মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীর পাড়ে মুন্সিগঞ্জ পৌরসভা 1972 সালে আসলে এই পৌরসভাটি স্থাপন করা হয় এবং প্রায় 10.58 বর্গ কিলোমিটারের এই পৌরসভায় প্রায় 1.5 লক্ষ বসতি আসলে এই পৌরসভায় আছে। আসলে এখন আমরা যে এখন ভবনটি আছেন সেই ভবনটি আসলে একেবারে খুব জরাজীর্ণ অবস্থায় পড়ে আছেন। তো এখানে কিন্তু যে নাগরিক সুবিধাগুলি রয়েছে সেই সুবিধা থেকে নাগরিকরা আসলে কিছুটা বঞ্চিত বলে আমরা জানতে পেরেছি এখানে তাদের সাথে কথা বলে। এখানে কিন্তু দুইটি ভবনে কিন্তু আসলে এই নাগরিক কার্যক্রম চলছেন। একটি পুরাতন হাসপাতাল ভবনে এই নাগরিকদের যেই জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ 31টি কার্যক্রম আসলে চালাচ্ছেন। তো এখন আমি একজন এখানে যারা এসেছেন তার সাথে আমি কথা বলবো। আপনি একটু জানাবেন এখানে নাগরিকরা কি বিড়ম্বনা পোহাতে হচ্ছে এখানে? আসলে এখানে বেশিরভাগই আমাদের পৌরসভার থেকে প্রয়োজন হয় আমাদের পৌরসভার চেয়ারম্যানের সনদপত্রটি এবং আমাদের জন্ম নিবন্ধনের। তো এগুলো থেকে আমরা এখন পাচ্ছি না। এগুলো পেতে হলে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তো আমরা চাই যে আমরা যেন এই জন্ম নিবন্ধন, তারপর আমাদের চেয়ারম্যান সার্টিফিকেটগুলো, এগুলো যেন আমরা সঠিকভাবে পাই এবং এই ভবনটি যেন আবার পুনরায় এই ভবনটি ঠিক করা হয়, যেন আবার চালু করা হয়, তাহলে আমরা একটু পৌরবাসী উপকৃত হব। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন, আসলে এখানে যারা সেবা নিতে এসেছেন তারা কিন্তু বিভিন্নভাবে বিড়ম্বনায় পড়ছে বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এখানে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছেন আসলে খুব অচিরেই তারা এই ভবনটি কাজ শুরু করবেন বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এই আমাদের মুন্সিগঞ্জে 1.5 লক্ষাধিক যেই বসতি আছে এবং 1.5 লক্ষাধিক যে এলাকাবাসী আছে তারা কিন্তু এই সেবা থেকে খানিকটা বিড়ম্বনায় পড়ছে বলে এখানে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ পৌরসভার ধ্বংসস্তূপ থেকে সর্বশেষ তথ্য। মুন্সিগঞ্জ থেকে পৌরসভা ভবন সংস্কারের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুমন।